শুধু দর্শক মন্ডলী, ইকমার্ট আয়োজিত সমবায় কথায় আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটি সমবায় সমিতিতে, চুনাখালী সমবায় সমিতি। আজকে যে বিষয়ে আলোচনা বলা ভালো, যে বিষয়ে আলোচনা হয়েছিল সেই সমবায় সমিতিতে গত 16ই মে, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সবাই বিষয়টি জানেন। বিষয়টি হচ্ছে যে সমবায়ে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত দ্রব্য এবং তার বিপণন। উৎপাদন বিষয়টা প্রশিক্ষণের মাধ্যমে তো অনেকটাই হয়ে এসেছে, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে বিপণন। তার বিক্রি কোথায় হবে? মেয়েরা তো অনেক জিনিসপত্র তৈরি করছে, তার বিক্রি কোথায় হবে? সেই বিষয়ে আলোচনার জন্য আমরা মুর্শিদাবাদ জেলার ডেপুটি রেজিস্ট্রার শ্রী বিনয় বিশ্বাসের সঙ্গে কথা বলার পরে তিনি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু সমবায় সমিতির প্রতিনিধি এবং স্বয়ম্বর গোষ্ঠীর নেত্রীদেরকে নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করেছিলেন। সেই আয়োজনটি হয়েছিল চুনাখালী সমবায় সমিতিতে। চুনাখালী সমবায় সমিতি অনেকেই জানেন যে মুর্শিদাবাদ জেলা বহরমপুরের খুব সন্নিকটে কাছেই একটি সমৃদ্ধ সমবায় সমিতি। এটি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত। তো সেই সমিতিতেই এই আলোচনা সভা অনুষ্ঠিত। ইকমার্টের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম এই আলোচনায় অংশ নিতে। আমি তো ছিলামই। ইকমার্টের পক্ষ থেকে ফ্যাকাল্টি মেম্বার, অন্যতম প্রশিক্ষক সঞ্চারী মিত্র এবং আমাদের সঙ্গে ছিলেন এই বিষয়টি যিনি দেখাশোনা করছেন বা উৎপাদিত দ্রব্যের বিবরণ সংগ্রহ করছেন সুখেন্দ্রনাথ। তো প্রথম কথা হচ্ছে যে ইকমার্ট থেকে, প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা কেন এই আলোচনা সভার আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কেনই বা আলোচনা করতে গিয়েছিলাম, তার পটভূমি হচ্ছে আপনাদের ভালো লাগবে শুনলে যে ইকমার্ট যে প্রশিক্ষণ কেন্দ্র, পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের অধীনস্থ যে প্রশিক্ষণ কেন্দ্র, সেই ইকমার্টের চত্বরে প্রবেশ পথে একটা ভাবনা চলছে যে একটা সেল কাউন্টার খোলা। সেল কাউন্টার বলতে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত দ্রব্যের জন্য একটা বিপণন কেন্দ্র। আমাদের রাজ্যে সমবায়, মানে বিভিন্ন মহিলা সমবায় এবং কৃষি সমবায় এবং এআরডিবি গুলিতেও প্রচুর স্বয়ম্বর গোষ্ঠী আছে। তাদের মধ্যে অনেকেই হয়তো অনেক রকম দ্রব্য হাতের কাজ করেন, তৈরি করেন, অনেক রকম জিনিসপত্র, কিন্তু সেগুলো ঠিকঠাক জায়গায়, হয়তো গুণমানে ভালো, কিন্তু ঠিকঠাক জায়গায় বিপণনের জায়গায় পৌঁছাতে পারে না। তো একটা চেষ্টা চলছে যে এখানে যদি একটা বিপণন কেন্দ্র হয়, একটা সেল কাউন্টার হয়, তাহলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের উৎপাদিত দ্রব্য এখানে প্রদর্শিত হবে, বিক্রির চেষ্টা হবে এবং এখানে অনেক রকম মানুষজন আসা যাওয়া করেন, তাদের চোখে পড়তে পারে। এটা একটা সম্ভাবনা, চেষ্টা যে মানুষের কাছে কলকাতার মানুষজন ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলার মানুষজন আসেন, তাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা। তো এই চেষ্টা একটা অঙ্গ হিসাবে ইকমার্টের পক্ষ থেকে এই আলোচনা সভা, যে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে মেয়েরা কি ধরনের জিনিসপত্র তৈরি করছে, সেটা বিপণনযোগ্য কি না, এবং বিপণনযোগ্য হতে গেলে কি কি সমস্যা, কি কি অসুবিধা। এতে আমাদের ওই আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই উপস্থিত হয়েছিলেন, যেমন ফরাক্কা থেকে খোদাবন্দপুর সমবায় সমিতির ম্যানেজার বাবু এবং তাদের গোষ্ঠীর মেয়েরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে, উৎপাদিত জিনিসপত্রের নমুনা নিয়ে এসেছিলেন। খলিশাপাড়া থেকে, খলিশাপাড়া সমবায় সমিতির মেয়েরা
জিয়াগঞ্জ থেকে জিয়াগঞ্জ আরবান সমবায় সমিতির মেয়েরা নিয়ে এসেছিলেন। তারা অনেক রকম খাবার জিনিস তৈরি করে, গুড়ের নাড়ু, কেক, ভুজিয়া ইত্যাদি ইত্যাদি মানে ভালো খাবার জিনিসপত্র তৈরি করছে, আরো অন্যান্য দ্রব্যাদিও তৈরি করছে। জলঙ্গি থেকে দূর থেকে সাগরপাড়া সমবায় সমিতির মেয়েরা এসেছিলেন, ম্যানেজারও এসেছিলেন। ওদিকে ইসলামপুর থেকে ইসলামপুর মহিলা সমবায়ের, ডাঙ্গাপাড়া থেকে মেয়েরা এসেছিল, যে ডাঙ্গাপাড়া এলাকাটা তাঁত শিল্পের জন্য অতি পরিচিত। সেখানে তাঁতের, সিল্কের কাপড় এবং তসরের কাপড়ের সেখানে নানা রকম তারা তৈরি করে। কান্দি মহিলা সমবায় সমিতি আমাদের জেলায় একটা অন্যতম পরিচিত সমবায় সমিতি, যাদের অনেকগুলি স্বয়ম্বর গোষ্ঠী নিয়ে খুব সফলভাবে চলছেন। তার ম্যানেজার মাধবী হাজরা তার মেয়েদেরকে নিয়ে, অন্যান্য কর্মীদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে যারা এসেছিলেন আর তারা নিজে বিভিন্ন রকমের হাতের কাজের নমুনা নিয়ে এসেছিলেন। তো আলোচনা শুরুর আগে আমাদের এই সমবায় সমিতিতে, মানে চুনাখালী সমবায় সমিতির মেয়েরা স্বজনীরা তো উপস্থিত ছিলেনই, তো সেখানে স্বাগত কথা বলেন, আমাদেরকে স্বাগত জানান সমিতির চেয়ারম্যান এজাজুল শেখ। সরকার এত টাকা খরচ করে ট্রেনিং দিচ্ছে, এটা কিন্তু ভাবি না। এটা গেলে একটা পার্ট, এই নিয়ে আজকে আলোচনা হবে আমাদের সামনে। দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে শুরু করে করতে যাওয়ার সময় হতাশা ব্যক্ত করেন, তা করার পরেও ব্যক্ত করেন। কারণটা কি? কারণ হচ্ছে এটাই, তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা নিয়ে যখন শহরে শহরে ঘুরে, তখন দেখা যায় তাদের প্রোডাক্টটা বিক্রি হয় না। কারণ কি? কারণ হচ্ছে তাদের যে প্রোডাক্টটা গুণগত মান ভালো হয় না। যারা বড় বড় কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছেন, তাদের প্রোডাক্টের মান আর আমাদের প্রোডাক্টের মান কিন্তু সমান হয় না। এই ধরনের আলোচনা সভার খুব গুরুত্ব তুলে ধরেন, দরকার আছে বলে মনে করেন। আমাদের পক্ষ থেকে মেয়েদের বিভিন্ন নমুনা দেখা হয়। আমাদের সুখেন্দুনাথ মেয়েদের সাথে কথা বলা, তাদের নমুনা, তাদের বিবরণগুলো লিপিবদ্ধ করে নেন, যে আগামীতে সেল কাউন্টার যখন চালু হবে তখন তাদের সঙ্গে যোগাযোগ করে কি ধরনের প্রোডাক্ট রাখা যেতে পারে, কেমনটা কতটার সঙ্গে ইত্যাদি ইত্যাদি বিবরণগুলি সুখেন্দু মানে নোট করে নিয়েছেন। খলিশাপাড়ার মেয়েরা পাটজাত দ্রব্য বেশ কিছু নিয়েছিলেন, পাটের জিনিসপত্র, নানা রকম শৌখিন জিনিসপত্র। আমরা দেখলাম যে আরশা বেগম তিনি নিয়েছিলেন বেশ কিছু জিনিস। এছাড়া উলের জিনিসপত্র নিয়েছিলেন জ্যোৎস্না বিশ্বাস নামে একটি নেত্রী। হালিমা খাতুন নিয়েছিলেন কাঁথা স্টিচের বিভিন্ন নমুনা। এছাড়াও তো জিয়াগঞ্জের মেয়েরা খাদ্যদ্রব্যের বিভিন্ন প্যাকিং তারা নিয়ে এসেছিলেন। ডাঙ্গাপাড়া থেকে যারা এসেছিলেন তারা, এবং ফরাক্কা থেকে, কান্দি থেকে, মানে কাঁথা স্টিচের কাজের নমুনা অনেকেই নিয়ে এসেছিলেন। কাঁথা স্টিচের হালিমা খাতুনের পাশাপাশি আরো কেউ কেউ নিয়ে এসেছিলেন। তো সেগুলি দেখা হলো। যেটা বিশেষভাবে উল্লেখ্য সেটা হচ্ছে যে অনেকেই ভালো কাজ করছেন, যেটা মনে হলো দেখে, যে কাঁথা স্টিচের যে কাজগুলি তারা দেখালেন, সত্যি সত্যি এই কাঁথা স্টিচের মানে কাপড়গুলি, কাজগুলি অনেক জায়গায় ভালো মার্কেট পেতে পারে, যদি হয়তো আরেকটু গুণমানে উন্নত হয়, আরেকটু কোয়ালিটি যদি বেটার করা যায়। সেইটা প্রয়োজন, যাকে বলে অ্যাডভান্সড ট্রেনিং। এই দ্রব্যাদি যারা তৈরি করছে তাদের আরেকটু অ্যাডভান্স ট্রেনিং দরকার, যেটা মনে হলো। এবং জেলায় আমাদের ডেপুটি রেজিস্ট্রার বিনয় বিশ্বাস সেটাই উল্লেখ করলেন যে এখানে মেয়েরা অনেক কিছু তৈরি করছে, এবং তাদের জন্য একটু অ্যাডভান্স ট্রেনিং এর ব্যবস্থা তিনি ইকমার্টের কাছেও অনুরোধ জানিয়েছেন, যদি আগামীতে সেরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। অনেকে
যেমন শাল পাতার গ্লাস, থালাবাটি সাগরপাড়ার মেয়েরা এরকম চেয়েছে। টেলারিং এবং জাঙ্ক জুয়েলারি এর চাহিদা যথেষ্টই, অনেকেই চেয়েছেন। ডাঙ্গাপাড়ার মেয়েরা বিশেষ করে সিল্কের গরদ, তসর ইত্যাদি যে কাপড়ের উপরে প্রিন্ট, এছাড়া বাটিক প্রিন্ট, এই কাপড়ের উপরে তাদের বিভিন্ন রকমের উন্নত আধুনিক যেসব পদ্ধতি বেরিয়েছে সেগুলোর প্রশিক্ষণ তারা চেয়েছেন। তো তাদেরকে মনে হলো যে এদেরকে যদি আরেকটু প্রশিক্ষণ দেওয়া যায় এবং যাকে বলে মার্কেটিং বিষয়টা, প্যাকেজিং করা, মার্কেটিং করা, এইগুলো প্রশিক্ষণ আরেকটু পেলে বোধহয় এদের জিনিসপত্র বাজার ভালোই পাবে। এছাড়া চুনাখালীর মেয়েরাও বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছে, বিশেষ করে জুয়েলারির জিনিস তারা তৈরি করছে, আমরা দেখলাম। সেসবগুলি যদি আরেকটু মার্কেট পায়, আরেকটু সংগঠিত জায়গায় তুলে ধরা যায়, হয়তো আগামীতে সেটা হতে পারে। মেয়েদের এই হাতের কাজ হয়তো অনেকেই করছে বা অনেকেই করছে না, বহু মেয়েই করছে না। তো স্বয়ম্বর গোষ্ঠী শুধু তো হাতের কাজ দিয়ে নয়, তার আরো নানান দিক আছে। এখানে এসে প্রাসঙ্গিকভাবেই কথা উঠেছে যে বিভিন্ন সমবায় সমিতিতে গোষ্ঠীর মেয়েদেরকে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে, সমিতি নানা রকমের সমস্যায় পড়ছে, নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে না, ভেঙে যাচ্ছে ইত্যাদি কথাবার্তাও এসেছে। তো এই প্রাসঙ্গিক বিষয়ে আমাদের কান্দি মহিলা সমবায় সমিতির ম্যানেজার মাধবী হাজরা তার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন যে এখনো এত গোষ্ঠী হবার পরও বিভিন্ন এলাকায় কিন্তু এখন নতুন করে গ্রুপ তৈরি হচ্ছে। কারণ আমরা যে পরিষেবাগুলো দিই সেগুলো সরকারি গ্রুপগুলো সেই পরিষেবা পাই না। অনেকে হয়তো গ্রুপ করতে গেলে সব তো গ্রুপ হয়ে গেছে, আর কোথায় গ্রুপ করবো, কিন্তু ধারণা ভুল। আমি আমার মেয়েদেরকে বলি, যখন তোমরা গ্রুপ তৈরি করবা বা গ্রুপে আমার যেমন সহযোগীরা গ্রুপ কাজ করে এবং আমরা নিজেরা অফিসে থাকি এবং ফিল্ডেও গেলে, তাহলে একটা সার্ভে করতে হবে। গ্রুপ থেকে বলা যায় যে সব গ্রুপ হয়ে গেছে, যদি কাউকে বলা হয় ম্যানেজারদেরকে যে গ্রুপ করুন, হ্যাঁ সব গ্রুপ হয়ে গেছে, সব সরকারি গ্রুপ অনেক সুবিধা পায় না। আমরা যদি সার্ভে করি একটা বাড়িতে গিয়ে, সেখানে কজন মহিলা একটা বাড়িতে, তাদের মধ্যে কজন গ্রুপ আছে, কজন গ্রুপের বাইরে আছে। একজন মেয়ে সে 18 বছর আগে গ্রুপ হয় না, এবং একটা বউ সে কিন্তু এসএসসি গ্রুপে ঢোকে না। তাহলে যদি আমরা এইভাবে সার্ভে করি, আশা করি গ্রুপ তৈরি করা হবে। আমরা এইভাবে কিন্তু গ্রুপ তৈরি করি এবং করবো, আশা করি আগামী দিনে আরো বেশি গ্রুপ। এছাড়া আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা স্বয়ম্বর গোষ্ঠী জেলা ফেডারেশন তৈরি হয়েছে। আপনারা এটুকু বোধহয় প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যে নদিয়াতে যে সজনী মডেল স্বয়ম্বর গোষ্ঠীর ক্ষেত্রে, যে সজনী মডেলটা স্বয়ম্বর গোষ্ঠী আন্দোলনকে অনেকটা এগিয়ে দিয়েছে, অনেকটা সংগঠিত করেছে। মেয়েরা তাদের উৎপাদিত দ্রব্য বলে শুধু নয়, তাদের কথা, তাদের অন্যান্য বিষয়াদি তুলে ধরার জন্য একটা প্রতিনিধি স্থানীয় একটা সংগঠন গড়ে তুলেছে সজনীর মাধ্যমে। জেলা স্তরে নদিয়ায় একটা ফেডারেশন তৈরি হয়েছে, তার নাম নন্দিনী। তো মুর্শিদাবাদ জেলাতেও সজনী মডেলটি প্রথম এই চুনাখালী সমবায় সমিতিতে তৈরি হয় 2017 সালে। তো এই সজনের মেয়েরা সেদিন উপস্থিত ছিলেনই, এবং এই সজনীদের মধ্যে একজন মিনতি ঘোষ, তিনি মুর্শিদাবাদ জেলায় যে জেলা ফেডারেশন তৈরি হয়েছে মঞ্জুরি নামে, সারা জেলায় যত স্বয়ম্বর গোষ্ঠী আছে বিভিন্ন সমবায় সমিতির, তাদের প্রতিনিধিদের নিয়ে এই জেলা ফেডারেশন, তার চেয়ারপারসন সভানেত্রী হলেন মিনতি ঘোষ। তিনি এই বিষয়টা একটু তুলে ধরেছেন প্রাসঙ্গিক এই আলোচনা সভাতে, সেটাও প্রাসঙ্গিক। প্রথম পেলাম, এর আগে আর হয়নি এরকম আলোচনা সভা। ভালো হয়েছে বলো? হ্যাঁ, আমি তো মনে করি খুবই ভালো হয়েছে যে আমাদের মেয়েরা ঘরে বসে কাজ করছে, সেই কাজগুলোতে কলকাতা থেকে ম্যাডাম স্যার এসে দেখছে, মানে তাদেরকে একটা কাজ করে। আমাদের সমবায়ে যেমন জুটের ট্রেনিং, বিউটিশিয়ান, পার্লার, টেলারিং, তারপরে জুয়েলারি, সমস্ত ট্রেনিং হয়েছে। কিন্তু ট্রেনিং করার পর মেয়েরা সে কাজগুলো তৈরি করেছে, প্রথম তৈরি করে, কিন্তু তারা মার্কেটিং করতে পারেনি বলেই তারা কাজ বন্ধ করে ঘরে বসে আছে। আর টেলারিং এরটা যেহেতু গ্রামে গঞ্জে সবারই জামা কাপড় তৈরির প্রয়োজন আছে, ওই জন্য টেলারিংটা কিছু কিছু মেয়েরা এগিয়ে নিয়ে গেছে। কিন্তু ঘরে বসে যারা অর্ডার পায়, গ্রামের থেকে যেটা অর্ডার পায় আশেপাশে থেকে, সেগুলোই। কিন্তু যে মার্কেট করে যে একটা জায়গায় পৌঁছানো। তো বন্ধুরা, সবাইকে আমরা এই চুনাখালীর যে আলোচনা সভা
সেটা একটা নির্দিষ্ট জায়গায় অল্প কিছু সমবায় সমিতির প্রতিনিধিদেরকে নিয়ে হলেও আমার মনে হয় বিষয়টি সারা রাজ্যের জন্যই প্রাসঙ্গিক। সে সুন্দরবন হোক কিংবা জলপাইগুড়ি কিংবা পুরুলিয়া সে বা বীরভূম, নদিয়া, সর্বত্রই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মেয়েরা প্রশিক্ষণ পাচ্ছে আমাদের নাবার্ডের পক্ষ থেকে কিংবা আমাদের সমবায় দপ্তরের পক্ষ থেকে। প্রশিক্ষণ কিন্তু এখন অনেকটাই পাওয়া যায়, অনেকটাই বিভিন্ন জেলায় প্রশিক্ষণ হচ্ছে। মেয়েরা হাতের কাজ শিখছে, অনেক জায়গায় অনেক রকম জিনিসপত্র তৈরি শিখছে, কোথাও সেলাই ট্রেনিং তো হচ্ছেই, পাশাপাশি মোমবাতি তৈরি, কোথাও ছাতা প্রিন্টিং, কোথাও জুয়েলারি ছাড়াও আরো অনেক রকম ট্রেনিং হচ্ছে, যেগুলো মধু উৎপাদন, খাদ্যদ্রব্যের বিভিন্ন উৎপাদন তারা করছে। বিভিন্ন প্রশিক্ষণে নানা রকমের তারা দ্রব্যাদি উৎপাদন করছে, কিন্তু তার বিপণনটা পরিকল্পিতভাবে হচ্ছে না। বিপণনের তো প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে যেগুলো দরকার, যেমন গুণমানে ভালো হলেও প্যাকেজিং ভালো হওয়া দরকার। গুণমানে ভালো, যেমন আমরা বিভিন্ন জেলায় দেখছি যে কোথাও কোথাও মধু উৎপাদন হচ্ছে। নদিয়া জেলায় আমরা দেখেছি যে খুব ভালো গুণমানের মধু তৈরি হচ্ছে, কিংবা বড়ি তৈরি, খাদ্যদ্রব্য তৈরি, বিভিন্ন জায়গায় সরিষার তেল, হাওড়ায় আমরা দেখলাম যে খুব ভালো গুণমানের তেল তৈরি হচ্ছে। তো এই যে দ্রব্যগুলি ঠিকঠাক ভাবে বড় একটা বাজারে তো পৌঁছে দিতে গেলে তার প্যাকেজিং দরকার, আরো কিছু কিছু দরকার, যেগুলো অ্যাডভান্স ট্রেনিং আমাদের দেওয়া বা মানে হওয়া উচিত। সবাইকে ভাবতে হবে। এই জন্যই আজকের এই চোনাখালীর আলোচনা সভাটি আপনাদের সবার সামনে তুলে ধরলাম। আপনারা বিষয়টি নিয়ে নিশ্চয়ই ভাবেন এবং কি করার আছে, আরো যদি কিছু করার থাকে আমাদের সাধ্য অনুসারে ইকমার্টের পক্ষ থেকে ছোটখাটো যে উদ্যোগটা নেওয়া হচ্ছে বিপণন কেন্দ্র খোলার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কিছু কিছু আমরা ইকমার্টের পক্ষ থেকে দিতে পারি, যেটা মুর্শিদাবাদ জেলার ডেপুটি রেজিস্ট্রার চেয়েছেন যে কিছু অ্যাডভান্স ট্রেনিং এর ব্যবস্থা, সেটা ইকমার্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। যদি সম্ভব হয় আগামীতে চেষ্টা করা যাবে। তো আপনাদের যদি সাজেশন কিছু থাকে, মতামত থাকে, ভাবনা থাকে, লক্ষ্য সবারই একটাই যে মেয়েরা স্বনির্ভর হোক, স্বনির্ভর হয়ে তারা যে জিনিসপত্র তৈরি করছে তা বিপণনের জন্য ঠিকঠাক মার্কেটে পৌঁছাক। আমরা যারা সমবায়ী হিসাবে পাশে আছি, আমরা আমাদের সহযোগিতা থাকবে। আরো কি কি ধরনের উদ্যোগ নেওয়া যায়, কোন কোন পদ্ধতিতে মেয়েরা এগিয়ে গেলে বা আমরা এগিয়ে গেলে এই সমবায় স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েরা তাদের উৎপাদিত দ্রব্যের বাজার ঠিকঠাক পাবে, স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে, সেই বিষয়ে আপনারা মতামত জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগার খবর যে ইতিমধ্যে আমাদের এই সমবায় কথা যে ইউটিউব চ্যানেল, তার দর্শকের সংখ্যা যথেষ্ট বাড়ছে। আমাদের রাজ্যে অনেকেই দেখছেন। তবুও অনুরোধ করব যে এই চ্যানেলটি আরো বেশি মানুষের কাছে পৌঁছাক, তাদেরও মতামত আমরা পাবো। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পরের এপিসোডে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।